পলিথিন নিষিদ্ধ ঘোষণার পরও ফেনীর হাটবাজার শপিং মলগুলোতেও অবাধে চলছে বেচাকেনা ও ব্যবহার। নিষিদ্ধ করা হলেও বাজারে বিকল্প ব্যাগের পর্যাপ্ত সরবরাহ নেই প্রচারণাও। শুধু আইন নয়, জনসচেতনতা বাড়াতে হবে বলছেন পরিবেশবিদরা। অন্যদিকে পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ফেনী প্রতিনিধি জোবায়ের হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত কিরণ মোস্তফার রিপোর্টে। ১ নভেম্বর থেকে সারা দেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ফেনী শহরের হাটবাজারে পণ্য বহনে বিক্রেতারা এখনও পলিথিন দিচ্ছেন। শহরের বিভিন্ন বাজার ও দোকানে অবাধে চলছে পলিথিন ব্যাগ বিক্রি। বিকল্প ব্যাগ সহজলভ্য না হওয়ায় মানা হচ্ছে না নিষেধাজ্ঞা। পলিথিন নিষিদ্ধ করতে ঠিক আছে, বিকল্প কিছু বার করলে ভালো হতো, এটা আমাদের দাবি। আপনারা সবাই এই বাজার ব্যাগ নিয়ে আসবেন, বাজার ব্যাগ করে আপনারা বাজার করবেন। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি দ্রুত বিকল্প ব্যাগ সহজলভ্য করার দাবি জানিয়েছেন অনেকে। মার্কেটে আসে হুট করে অভিযান চালানো বা কোনো ব্যবসায়ীকে এসে হয়রানি করা, এটা আসলে কোনো সমাধান না। 2 থেকে 10 বছর জেল, 2 লক্ষ টাকা জরিমানা। আমরা তো কিন্তু ভীষণ ভয় পাইতেছি সাধারণ লোক। চায় না বিকল্প যে পলিথিন আছে ওটা ব্যবহার করার জন্য সুযোগ করে দেন ভোক্তাদেরকে, তাহলে সুষ্ঠু সমাধান এদেশে সম্ভব। বাজার পলিথিন মুক্ত করতে হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। 1 তারিখ থেকে 5টি মোবাইল কোর্ট অভিযানে 11টি মামলা রুজু এবং 82,000 টাকা জরিমানা এবং 445 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি। পাশাপাশি আমাদের যে প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়তে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণা বৃদ্ধির দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।